নমস্কার বন্ধুরা, সুইস প্রবাসী মমে তোমাদেরকে সবাইকে জানাই প্রতিবারের মতো স্বাগত। চলো ভাবলাম বাচ্চাদের খাবার বানাতে বানাতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আজ রবিবার, বাচ্চারা বাড়িতে খেলাধুলা করছে। অর্ডার দিল যে তারা নাকি আজকে পাস্তা খাবে। চলো পাস্তা বসিয়ে দিলাম, সাথে ডিম সেদ্ধ। হালকা পাতলাই খাবে আজকে দুপুরে, কারণ রাতে বিরিয়ানি করব। বিরিয়ানিটাও যদিও আমি বাচ্চাদের কথা ভেবেই আমি হালকা পাতলাই করি। তো এখন আমি পাস্তাটা বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি রান্নাটা সেরে ফেলবো। আজ আবার রিয়ানের শরীর ভালো নেই, ও ঘুমানোর মধ্যে আমার বাকি কাজটা সেরে ফেলতে হবে। উঠলে আবার কান্নাকাটি করবে। আজকে সারাটা দিন ও বড্ড কান্নাকাটি করছে, গায়ে আবার একটু জ্বরও আছে। আয়ান আর রুহিকে আবার এসব খাবার দিলে তারা অনেক ভালোবেসে খায়। তারা মনে হয় ভাতের থেকে বেশি এইসব খাবারই বেশি পছন্দ করে। যাই হোক, আমি শনিবার রবিবার ওদেরকে খাবারের অপশান দিই যে ওরা কোনটা খেতে পছন্দ করে। যেটা ওরা খেতে চায় আমি সেটাই বানিয়ে দিই, তাতে ওরা খুশি হয়ে যায়। খাবার বানানো শেষ, এবার খাবারটা আমি বেড়ে ফেলবো। খাবারটা প্লেটে দেওয়ার উপরেও অনেক কিছু নির্ভর করে। বাচ্চাদের খাবারের স্বাদ ঠিক ভালো হোক বা না হোক, যদি একটু সুন্দর করে পরিবেশন করা যায় তাতে ওরাও অনেকটা খুশি হয়ে যায়। আর আরোহী পছন্দ করে মায়োনিজ, আয়ান পছন্দ করে কেচাপ। দুজনের দুই রকম পছন্দ। খেতে বসে গেল, দেখো খুব খুশি তারা পাস্তা পেয়ে। Wow, mommy, yummy. Wow, mommy, yummy. You like it? Yeah. Good. এবার আরেকটা খেতে পারি। হ্যাঁ খাও, তোমাদের জন্যই তো বানিয়েছি। Oopsie. তো বন্ধুরা সবাই ভালো থেকো। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।